যারা অর্শ রোগে ভুগছেন তাদের জন্য ছোট্ট একটি ভেষজ উদ্ভিদ আছে যেটা খেলে উপকার হতে পারে, সুফল মেলে। শুধু অর্শ রোগের ক্ষেত্রে নয়, অর্শ রোগটা বলছি এই কারণে অধিকাংশ মানুষের জীবনে কম বেশি যদি হিসেব করা হয় তাহলে এই অর্শ রোগের বিষয়টি কিন্তু এখন বেশি শোনা যায়, দেখা যায়। আমার কাছে তো অনেক এইরকম ধরনের বিষয় আসেই, শুনতে পাই, জানতে পারি। তো যারা অর্শ রোগে ভুগছেন তাদের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যাদের পেটের সমস্যা রয়েছে, আমাশয়ের সমস্যা রয়েছে, লিভারের সমস্যা রয়েছে ইত্যাদি, বীর্যের সমস্যা রয়েছে, শরীরে তাপ শক্তির সমস্যা রয়েছে, এরকম ক্ষেত্রে এই ধরনের বিশেষ বিশেষ কিছু রোগ ব্যাধি রয়েছে যাদের জীবন এটা রয়েছে, তাদের ক্ষেত্রে ছোট্ট একটি শাক ভীষণ উপকারে লাগবে। শাকটি প্রথমে বলা উচিত, সেটা কম বেশি সবাই চেনেন, ঠিক আছে? আনাচে কানাচে হয়ে থাকে, স্যাঁতসেঁতে জায়গায় হয়ে থাকে কম বেশি, যার নাম হচ্ছে আমরুল শাক বা আমরুল গাছ। সহজ কথায় অনেকে গ্রাম্য পরিভাষায় বলে আমবলি শাক, মানে টক জাতীয়, খেতে খানিকটা টক। ইংরেজি নাম হচ্ছে ক্রিপিং উড সরেল, সহজ করে বললে হয় ইন্ডিয়ান সরেল ইত্যাদি নাম রয়েছে। বিভিন্ন প্রজাতির, অনেক প্রজাতির এই আমরুল শাক রয়েছে। তো সংস্কৃত পরিভাষায় এর নাম হচ্ছে অম্ল চাঙ্গেরি। এই যে আমরুল শাক, অনেকে আবার এটাকে আমরুক শাকও বলেন, ঠিক আছে? অর্থাৎ যে আমাশয়কে বা পেটের সমস্যাটাকে কি করে, দ্রবীভূত করে বা রুখতে সাহায্য করে, সেই অর্থে হচ্ছে আমরুক শাক, অনেকে এটা বলেন। তো এই আমরুক শাক বা আমরুল শাক বা অম্ল চাঙ্গেরি যাই বলুন, আমবলি শাক, এটা কিন্তু খেতে খানিকটা টক টক ভাব, ঠিক আছে? গাছটা বেশি বড় হয় না, খুব ছোট শাক জাতীয় গাছ। ওই পাতা তিনটে তিনটে খণ্ডে তৈরি হয়, খানিকটা হৃৎপিণ্ডের মতো দেখতে আর কি। হ্যাঁ, হৃৎপিণ্ডের মতো দেখতে পাতার সাইজটা, মানে শেপ, আকৃতি, ঠিক আছে? আর যদি আমরা ছবিতে দেখি তাহলে পরিষ্কার হয়ে যাবে এটা হচ্ছে আমরুল শাক। তো সেই আমরুল শাক আয়ুর্বেদিক সিদ্ধান্তে উঠে এসেছে, মেডিকেল সায়েন্সও স্বীকার করে আমরুল শাকের অনেক উপকারিতা রয়েছে। তবে বেশি মাত্রায় ভক্ষণ করবেন না, কোনো কিছু অতিরিক্ত জিনিস ভালো নয়, এবং সঠিক চিকিৎসকের পরামর্শ অনুসারে গ্রহণ করাই বেটার। নমস্কার, জয় মহাকাল। মহাকাল স্বামীজি মহারাজের প্রবচন শুনছিলেন তো? জাস্ট একটু সময় চেয়ে নিচ্ছি। মহারাজ এই প্রথম পশ্চিমবঙ্গে মহাকাল আশ্রম ও মন্দির নির্মাণ করতে চলেছেন। এই মহৎ যজ্ঞানুষ্ঠানে আপনাদের আর্থিক অনুদান প্রার্থনা করছি। এই মন্দিরটি যোগ, আয়ুর্বেদ, শাস্ত্রীয় সঙ্গীত ও নৃত্য, শিক্ষা, চিকিৎসা, দরিদ্র দুস্থদের সেবা এবং সর্বোপরি আধ্যাত্মিক, বৈদিক, সনাতন ধর্ম ও সংস্কৃতির চর্চার কেন্দ্রস্থান হয়ে উঠবে। এই ভিডিও ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে ব্যাংক ডিটেলস, ইউপিআই, ফোনপে, জিপে এবং আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে, আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন। তাই তো মহারাজ? হ্যাঁ, এই প্রথম ভগবত ইচ্ছায় পশ্চিমবঙ্গ ও উত্তর ভারতে আশ্রম মন্দির নির্মাণ করতে চলেছে। আপনারা আমাদের পাশে থাকুন। জয় মা। জয় মহাকাল। যাই হোক, আমাদের আয়ুর্বেদিক শাস্ত্র বলছে দীপনি চ উষ্ণ ব্রিয়া চ গ্রাহিনী কপ মারুতে প্রশস্য তেহ আমল চাঙ্গেরি গ্রহাণী অর্শ হিত সা। অর্থাৎ এখানে বলছে যে এই আমরুল শাক হচ্ছে অগ্নি উদ্দীপক, মানে দীপনি, অগ্নি উদ্দীপক, অর্থাৎ তাপশক্তি বৃদ্ধি করে। যাদের শরীরে তাপশক্তির গণ্ডগোল আছে, দেখবেন অনেকেই কিন্তু ঠান্ডা সহ্য করতে পারে না, অর্থাৎ তাপশক্তির এখানে কমজোরি রয়েছে। ব্যাপারটি হচ্ছে সে কমজোরি, মানে টেম্পারেচার যে হিটটা সেটা কিন্তু ঠিকঠাক জায়গায় নেই। সুতরাং অগ্নি উদ্দীপক, চৌষ্ণ ব্রিজা, অর্থাৎ উষ্ণ ব্রিজা, অর্থাৎ স্টিমিউলেটিং যে বিষয়টি সেটাকে বোঝানো হয়েছে, অর্থাৎ তেজস্কর, ঠিক আছে? যেখানে সহজ কথায় বলা হয় যে বীর্য শিথিল, অর্থাৎ তার ক্ষেত্রে এই যে তাপশক্তির যে তেজস্বিতার যে ব্যাপারটা সেটা কিন্তু অনেক কম। এই অর্থে এখানে উষ্ণ বীর্য বা তেজস্কর, স্টিমিউলেট করতে পারে যে শাকটি। এই ধরনের অনেক খাদ্য খাবার রয়েছে, যেমন ধরুন আদা ইত্যাদি ইত্যাদি। তো এইরকম ক্ষেত্রে কিন্তু তেজস্কর বলা হয়, আর এই আমরুল শাকও কিন্তু তেজস্কর হিসেবে কাজ করে। তারপরে বলছে গ্রাহিণী এবং কফ এবং মারুত, অর্থাৎ মারুত মানে বায়ু, কফ এবং বায়ুর ক্ষেত্রে যাদের সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে এই আমরুল শাক ভীষণ উপকার করবে। আর এখানে যে গ্রাহিণী অর্থাৎ মল রোধক,
মলরোধক মানে কি, মল বন্ধ করে দেবে এরকম কিছু? আমাশয়, অর্থাৎ আমাশয়ের ক্ষেত্রে ভীষণ সাহায্য করবে এই আমরুল শাক, যারা আমাশয় রোগে ভুগছেন। ঠিক আছে, তারপরে রয়েছে যে গ্রহণী অর্শ হিতা, এই গ্রহণী রোগ এবং অর্শ রোগে মঙ্গলকর এই আমরুল শাক। এই আবার একটি শব্দ পেলাম গ্রহণী, অর্থাৎ এক্ষেত্রে হচ্ছে পেটের রোগ, ওই ডায়রিয়া জনিত সমস্যার থেকে পেট যেখানে খারাপ হয়ে যায়, যেখানে টয়লেট আদি ক্ষেত্রে বা বিপাকের ক্ষেত্রে অনেক বড় সমস্যা তৈরি করে, এই বিভিন্ন ধরনের সিমটম থেকে একসঙ্গে বলা হয়েছে গ্রহণী রোগ, অর্থাৎ পেটের সমস্যা সহজ করে বললে এটা হবে। আর হচ্ছে অর্শরোগ, এই যে প্রথমেই বলেছিলাম যে অর্শরোগ, এই অর্শরোগের ক্ষেত্রেই আমরুল শাক ভীষণ উপকারী। ওই যে রক্ত পড়ে আর কি মলদ্বার থেকে, অর্শরোগের ভেতরে অনেক ধরনের ব্যাপার রয়েছে, অনেকেই রক্ত ঝরলেই মলদ্বার থেকে রক্ত পড়ছেন, এটা যে অর্শরোগ হবে এরকম নয়, বিভিন্ন ধরনের ব্যাপার রয়েছে। তো এই সমস্যাগুলো থেকে মুক্তি প্রদান করতে পারে বা মঙ্গলকর হয়ে উঠতে পারে কার সাহায্যে? সেটা হচ্ছে এই আমরুল শাকের সাহায্যে। এটা আয়ুর্বেদিক সিদ্ধান্তে উঠে এসছে, মেডিকেল সায়েন্সে উঠে এসছে। তারপরে এবার এটা আমরা কিভাবে খাবো? অনেকে এটাকে কিন্তু টক করে খান, আমিও খেয়েছি, এটাও খেতে পারেন। ঠিক আছে, তবে অতিরিক্ত মাত্রায় নয়। অনেকে সেদ্ধ করে বেটে খান, মাখিয়ে খান, হতে পারে। ঠিক আছে, কেউ চচ্চড়ি শাক করে খেতে পারেন। তবে যে কোনো জিনিসের বেশি তাপ প্রদান করার থেকে এই যে শাক জাতীয় জিনিসগুলোকে একটু টাটকা টাটকা, একটু সবুজাভ ভাবটা, একটু অর্ধসিদ্ধ বা সেদ্ধ এরকম ভাবটা এরকমভাবে খেতে যায়, পূর্ণ ভাজা হয়ে গেল, ঠিক আছে, একেবারে রুক্ষ হয়ে গেল এরকম নয়, অর্থাৎ এইভাবে খাওয়া যেতে পারে। অনেকে রস করে খান। ঠিক আছে, যাদের নিদ্রার সমস্যা রয়েছে তারা কেউ বলেন, তারা যদি এই রাত্রিতে ঘুমানোর আগে 1 চামচ এই আমরুল শাকের রস খান তাহলে নিদ্রা ভালো হয়। এরকম বিভিন্নভাবে খাওয়ার বিধান রয়েছে, তবে একজন সঠিক পরামর্শ অনুসারে গ্রহণ করাটা বেটার। আর নর্মালি আমরা আমরুল শাক যেভাবে খাই অন্যের সঙ্গে, ভাতের সঙ্গে যেভাবে মাখিয়ে খাই বা সেদ্ধ করে হোক বা টক করে হোক, সেভাবে খেলেও কিছুটা উপকার হলেও হবে। সাধারণ নিয়মটা হচ্ছে এটা। যারা এটাকে সঠিকভাবে এটাকে গ্রহণ করতে চান তাহলে সেটা সঠিক পরামর্শকে, সুচিকিৎসকের বা আয়ুর্বেদিক চিকিৎসকের পরামর্শ অনুসারেই খেতে হবে। যাই হোক, আজকের প্রসঙ্গ ছিল যে এই বড় বড় ডিজিজগুলো, অর্শরোগ, পেটের সমস্যা, আমাশয় ইত্যাদি, এবং শরীরের যে তাপশক্তির হেরফের হয়ে যাচ্ছে, সেই সমস্ত বিষয় কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। শরীর যখন তেজস্কর যে শক্তিটা, স্টিমিউলেটিং পাওয়ারটা যখন নষ্ট হয়ে যায়, তখন কিন্তু আমাদের শরীরে অনেক ধরনের রোগ পীড়া আসতে শুরু করে। অর্থাৎ সহজ কথা হচ্ছে আমাদের যে দুর্বলতা, এই দুর্বলতাটা থেকেই কিন্তু আস্তে আস্তে আরও রোগব্যাধি আসতে শুরু করে। কারণ এই আমরুল শাকে রয়েছে ভিটামিন সি, এটি একটি ভিটামিন সি সমৃদ্ধ ভেষজ উদ্ভিদ। এটাকে ভেষজ উদ্ভিদই বলা হয়, কারণ আয়ুর্বেদিক সিদ্ধান্তে যখন উঠে এসছে তখন এটা ভেষজ উদ্ভিদই বলতে হবে। ঠিক আছে, লতার মতো আর কি, ছোট ছোট পাতা হয়, এগুলো আপনারা দেখলেই বুঝতে পারবেন। কম বেশি আমরুল শাক বললে কম বেশি গ্রামগঞ্জের মানুষ সবাই চেনেন। ঠিক আছে, ওকে। তো এইভাবে আমরা এই ছোট্ট শাকটি গ্রহণ করার মাধ্যম দিয়ে আমরা সুস্থ সবল থাকতে পারি। বিশেষ বিশেষ এই রোগ ব্যাধিগুলোকে আমরা দূরীভূত করতে পারি, বা যাদের উপরে এই রোগ ব্যাধিগুলো ভীষণভাবে পেয়ে বসেছে সেটাকে দমন করতে গেলে বা প্রতিরোধ করতে গেলেও এই আমরুল শাক ক্রমান্বয়ে যদি এটা গ্রহণ করা যায় তাহলে সেটা সুব্যবস্থা বা সুফল আমরা পেতে পারি।